অবশেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য শামীম ওসমান। আইভীর নানা মন্তব্যের কৌশলী জবাব দিয়ে ঘোষণা দিলেন মনে কষ্ট নিয়েই নৌকার পক্ষে কাজ করার। দোয়া করলেন আইভীর হেদায়েতের। এদিকে কথার লড়াইয়ে কেউই কাউকে ছাড় দিতে নারাজ হেভিওয়েট দুই মেয়র প্রার্থী। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মাকসুদুন নবী। এই রাস্তাটা অনেক আগে, আজ থেকে 10-12 বছর ভাঙা ছিল, একটা সিঙ্গেল রোড ছিল। এখন এলাকার উন্নয়ন মোটামুটি রাস্তাঘাটের উন্নয়ন হিসাবে অনেক সুন্দর হয়েছে, অনেক আলোকিত হয়েছে। 20 বছর ধরে নারায়ণগঞ্জ শহরকে দেখছেন রিকশা চালক হাবিবুর রহমান। প্যাডেলের জায়গায় উঠেছে ইঞ্জিন, ভাঙাচোরা রাস্তা হয়েছে পিচ ঢালা। বদলে যাওয়া নগরের গল্পে নতুন করে যে নির্বাচনী হাওয়া লেগেছে, প্রার্থীদের কাঁদা ছোড়াছুড়ি আর রাজনীতির ডামাডোলে শঙ্কা জেগেছে তার মতো সাধারণ মানুষদের মাঝে। আমরা চাই সূক্ষ্ম নির্বাচন হইব, আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করে খেয়ে যেতে পারবো গরিব মানুষ, এটাই আমরা প্রত্যাশাই। কাগজে কলমে স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় রাজনীতির অন্যরকম খেলা চলছে নারায়ণগঞ্জ সিটিতে। ফলে ভোট উৎসবের বদলে প্রার্থীদের নিত্য নতুন বাক্যবান নিয়েই আলোচনা শহর জুড়ে। তৈমুর যখন আইভীকে বলছেন গডমাদার, আইভী তখন ছুটছেন পাল্টা তীর। নারায়ণগঞ্জে কে গডফাদার না, কে গডমাদার কে গডমাদার না, এগুলি সবাই মাননীয় প্রধানমন্ত্রী জানেন। উনি তো গডফাদারের কুলে যেয়ে বসে আছেন, উনি তো আর গডফাদারের বাইরে কেউ নয়। নির্বাচনী মাঠ গরম হলো যাকে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। মহা হাঁক ডাকে বসলেন সংবাদ সম্মেলনে। নিজ দলের প্রার্থীকে নিয়ে জমিয়ে রাখা ক্ষোভ উগরে দিতে গিয়ে যেন সামলে নিলেন নিজেকে। আইভীর নাম মুখে না নিয়ে ইঙ্গিতে জবাব দিলেন কিছু প্রশ্নের। শামীম ওসমান বললেন মনে কষ্ট থাকলেও আছেন নৌকার পক্ষে। এখন যদি কার মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন গড মাদার বলেন না। নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্কুল ঢিলা হয়। হ্যাঁ, দোয়া যাতে আল্লাহ তাকে হেদায়েত করেন। কে প্রার্থী, হু কেয়ার, কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা। 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতব ইনশাআল্লাহ। বিএনপির পদ হারানো তৈমুর আলম নাকি শামীম ওসমানের প্রার্থী। সেলিনা হায়াত আইভীর এমন অভিযোগের দেননি কোনো উত্তর, তবে বললেন তৈমুরের হাতেই নৌকা ডোবানো এত সহজ নয়। নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা হাতি বড় যে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ। সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুতে এই সংবাদ সম্মেলন করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন নিয়ে ক্ষণে ক্ষণে বিব্রত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আমি ক্ষমা চেয়ে নিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আর তার এই নাটকীয় প্রকাশ ঘিরে রাস্তায় খানিকটা শোডাউন করতে দেখা যায় কর্মী সমর্থকদের। নারায়ণগঞ্জে দলীয় রাজনীতির কঠিন মারপ্যাচে কোন প্রার্থীর কতখানি লাভ আর ক্ষতি, সেই জটিল হিসাব কষেন না সাধারণ ভোটাররা। তারা শুধু চান 16 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের চেয়ারে যিনি বসবেন তিনি সত্যিকার অর্থেই সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করবেন নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে। মাকসুদুন নবী, চ্যানেল 24, নারায়ণগঞ্জ। মাস্ক পরা বাধ্যতামূলক। রেস্টুরেন্টে খেতে গেলে লাগবে টিকার সনদ। উন্মুক্ত স্থানে করা যাবে না কোনো সামাজিক, রাজনৈতিক কিংবা ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ। করোনা রোধে এমন 11টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা কার্যকর হবে আগামী 13ই জানুয়ারি। নির্দেশনা আরও বলা হয়, দোকান, শপিং মল, বাজার ও হোটেল রেস্তোরাঁয় সবাইকেই মাস্ক পরতে হবে, তা না হলে শাস্তির নিয়ম রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকেই টিকা নিতে হবে। বাস, ট্রেন, লঞ্চে নিতে হবে অর্ধেক যাত্রী। এদিকে সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় মৃত্যুহার বেড়েছে 47.1%। গেল 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,105 জনে। 24 ঘন্টা আক্রান্ত 2,231 জন। মা হচ্ছেন পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অনাগত সন্তানের বাবা তরুণ অভিনেতা শরীফুল রাজ। এই অবস্থায় আগামী 1.5 বছর কোনোই সিনেমার শুটিং করবেন না পরিমণি। মুঠোফোনে চ্যানেল 24-কে জানিয়েছেন স্বামী রাজ। জানান গেল অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে হয় তাদের।
আবারও খবরের শিরোনামে পরিমণি, তবে বিতর্কিত কর্মকাণ্ডে নয়। রূপালী পর্দার এই নায়িকা বাস্তবে হচ্ছেন মা। গত কয়েকদিন ধরেই মা হওয়ার বিষয়টি অনুভব করলেও ডাক্তারি পরীক্ষায় আজই নিশ্চিত হয়েছেন পরিমণি যে সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। পোলার বাপ খাবে, পোলার বাপ বলে পোলা বাইরে গেছে, মুখ দিয়ে দেন কি হয়। বাচ্চার বাপ খালি মায়ে মায়ে করে, আমি খালি পোলা বলে ঘটনা বুঝলাম না। নামাজ নামাজ হইতে পারে, কওয়া যায় না। ভালো আসে, উনি হসপিটালে গেছিলাম, আজকে চেক আপ করলাম, তো জানলাম, আসলাম, বাচ্চাটা নাচানাচি করতেছে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুণিন ছবিতে অভিনয় করতে গিয়েই মূলত প্রেমে পড়েন রাজপরী। প্রণয়ের যে সম্পর্কের সফল পরিণতি ঘটে 17 অক্টোবর। আমরা তো সেলিব্রেশন মোডে আছি, আমি তো সেলিব্রেট করতেছিলাম, তো সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করুক। পরীকে মানুষ অনেক ভালোবাসে, আমাকে যারা পছন্দ করে সবাই, আমাদের দুজনের আসলে জন্য দোয়া ছিল, আসলে চাওয়ার কিছু নেই। পরীর স্বামী শরীফুল রাজ জানান, বিয়েটা গোপনে হলেও হয়েছে পারিবারিক আয়োজনে, যে আয়োজনে ছিলেন কাছের মানুষেরা। লুকানোর কিছু নাই, আসলে লুকায় তো কিছু করাটা যেমন না, যেটা আমরা দুজন বিশ্বাস করে করছি সেটা সবাইকে জানানো উচিত। একদমই আমাদের পরিবারের সম্মতি নিয়ে আমরা সবকিছু, আসলে আমি কিছুদিন গত কয়েকদিন আসলে ভ্যাকেশনে ছিলাম, সবকিছু মিলে ফ্যামিলিদের সবার সাথে পরিচয় টরিচয় করানোর পরেই দেন আমরা গেছিলাম আসতে। প্রথম সন্তানকে সুস্থভাবে পৃথিবীর মুখ দেখাতে আগামী 1.5 বছর কোনো সিনেমা শুটিং করবেন না পরিমণি, আর তাই বন্ধ থাকবে তার কাগজের বউ সহ বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজের কাজ। পরি এখন একটু সুস্থ আছে, ঠিকঠাক আছে, পরি একটু রেস্ট করবে, আমি কাজ করব। পরি অনেক দিনের ছুটিতে যাচ্ছে, সুস্থ হওয়ার পরেও আবার কাজে ব্যাক করবে। পরিমণির চতুর্থ স্বামী শরীফুল রাজ। এর আগে সৌরভ কবির, তামিম হাসান ও কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। নাজমুল আলম রানা, চ্যানেল 24। মহিষের দই নিয়ে খাদ্যপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তাদের জন্য দুঃসংবাদ দিলেন দেশি বিদেশি একদল গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ 7টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণায় মহিষের দইয়ে মিলেছে 10 ধরনের ক্ষতিকর অণুজীব ও ছত্রাকের অস্তিত্ব, যা পাকস্থলীর সংক্রমণ, রক্তে বিষক্রিয়া সহ শারীরিক অসুস্থতার নানা কারণ বলে উল্লেখ করা হয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ ও উপাদেয় খাবার হিসেবে দেশি বিদেশে ব্যাপক জনপ্রিয় প্রক্রিয়াজাত খাদ্য দই, যা হজমে সহায়তা করার পাশাপাশি ক্ষতিকারক অণুজীবকে প্রতিহত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু এমন উপকারী খাবার দই নিয়ে দেশি বিদেশি 7টি প্রতিষ্ঠানের এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গবেষণায় মহিষের দইয়ে নগণ্য পরিমাণে উপকারী অণুজীব ল্যাক্টোবেসিলাস পাওয়া গেছে। বিপরীতে বেশি পরিমাণে মিলেছে এন্টারোব্যাক্টার সহ 6 ধরনের ক্ষতিকর অণুজীব ও 4 ধরনের ছত্রাক। এই ছত্রাকগুলো চুলকানি ও চামড়ার সংক্রমণ, হজমের সমস্যা এবং রক্ত বিষের জন্য দায়ী। মহিষের দইয়ের লবণাক্ততা ও ভিন্ন মাত্রার স্বাদ অবিকৃত রাখার জন্য দুধ থেকে দই তৈরির সময় দুধ পর্যাপ্ত পরিমাণে ফোটানো হয় না, যার ফলে মহিষের দইয়ে সংক্রামক অণুজীবের উপস্থিতি বেশি। 2019 সালের জুলাই থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত এই গবেষণায় ঢাকা, চট্টগ্রাম সহ 8টি জেলার বিভিন্ন স্থান থেকে পরপর 3 মাস 3টি ভিন্ন সময়ে দই সংগ্রহের পর নমুনা বিশ্লেষণ করা হয় অস্ট্রেলিয়ার নোবেলজয়ী বিজ্ঞানী বেরি মার্শালের গবেষণাগারে। তাতে দেশীয় মিষ্টি ও টক দইয়ে মোট 306 ধরনের ব্যাকটেরিয়া চিহ্নিত করা হয়, যার 28 রকমের ব্যাকটেরিয়া পাওয়া যায় সবগুলোতেই। তাতে মহিষের দই ছাড়া গরুর টক ও মিষ্টি দইয়ে জিঙ্কের পরিমাণ কম থাকলেও অন্যান্য উপকারী অণুজীবের পর্যাপ্ত উপস্থিতি পান গবেষকরা। আমরা মনে করি মানসম্মত খাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। জনস্বাস্থ্যের জন্য এই ধরনের ক্ষতিকর জীবাণুর একটি নির্দিষ্ট তালিকা, উপকারী জীবাণুর পাশাপাশি সবগুলো তালিকা আমাদের কাছে যদি থাকে, যে কোনো দইয়ের মানসম্মত উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এবং আরও গবেষণা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি মহিষের দই উৎপাদনের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও বিসিএসআইআর, বন গবেষণাগার, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই গবেষণায় অংশ নেন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। বন্ধ হতে যাচ্ছে তুর্কমেনিস্তানের বিখ্যাত পর্যটন কেন্দ্র গেটওয়ে টু হেল বা দোজখের দরজা। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় অর্ধশত বছর ধরে
জ্বলতে থাকা মরুগর্তের আগুন নেভানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কারাকুম মরুভূমির বিখ্যাত এই গর্ত সৃষ্টির রহস্য আজও অজানা। মরুভূমির বুক চিরে বিরাট এক গর্ত, তার মাঝে দিনরাত জ্বলছে আগুন। এটি তুর্কমেনিস্তানের পর্যটকদের অন্যতম আকর্ষণ, গেটওয়ে টু হেল, অর্থাৎ নরকের দরজা। কিন্তু কেন একে বলা হয় নরকের দরজা? কারাকুম মরুভূমির দারভাজা অঞ্চলে অবস্থিত বিখ্যাত এই ক্রেটার বা জ্বালামুখের উৎপত্তি নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই, রয়েছে অনেক গুজব। স্থানীয়দের বিশ্বাস, পাপিষ্ঠদের এই দরজা দিয়েই প্রবেশ করতে হবে নরকে। সেখান থেকেই এই অদ্ভুত নামকরণ, গেটওয়ে টু হেল অথবা ডোর টু হেল। বলা হয় 1971 সালে সর্বপ্রথম কিছু রাশিয়ান ভূতাত্ত্বিক এই অঞ্চলে আসেন তেলের সন্ধানে, কিন্তু গর্ত খুঁড়তেই বাধে বিপত্তি। চারপাশ ছেয়ে যায় মিথেন গ্যাসে। গ্যাস দ্রুত শেষ করতে আগুন ধরিয়ে দেয়া হয় গর্তে, তবে তাতে লাভ হয়নি। 50 বছর পেরিয়ে গেছে, এখনো ফুরায়নি গ্যাস, নেভেনি আগুন। 70 মিটার চওড়া এবং 20 মিটার গভীর এই গর্তে দিনরাত এক মুহূর্তের জন্য বন্ধ হয় না আগুন। ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ এই ভয়ঙ্কর সুন্দর গর্তটি। তবে সম্প্রতি ক্রেটার বা জ্বালামুখটি ধ্বংসের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের নিউজরুম আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।